বেশ ঘটা করে পিএসএল খেলতে গিয়েছিলেন লিটন দাস, পেয়েছিলেন পুরো আসরের এনওসি, ছুটি নিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে এত কিছুর পরও কোনো ম্যাচ খেলা হলো না পিএসএলে। ইনজুরির কারণে দলের টুর্নামেন্ট শুরুর আগেই লিটন ধরেন দেশের পথ। এই ভাগ্য বরণ করে নিলেও আক্ষেপ স্পষ্ট এই উইকেট রক্ষক ব্যাটারের চোখে মুখে। দেশে ফিরে বিমানবন্দরে তিনি জানান, কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে, যা হয়েছে লসই হয়েছে মনে হয় বেশিরভাগ। ফ্র্যাকচার হয়ে মানে যেহেতু ইনজুরি একটা বড় ইস্যু, তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাইলাম বেশি আর কি। তবে ভাগ্যে যা লেখা আছে তা মেনে নিতে কোনো আপত্তি নেই লিটনের। সামটাইমস আপনার হাতে অনেক কিছু থাকে না, বিধাতা অনেক কিছু লিখে রাখে, তো সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই উচিত। এর আগে আইপিএলে গিয়ে এক ম্যাচ খেলেই ফেরেন দেশে, এবার পিএসএলে কোনো ম্যাচই খেলা হলো না। লিটন স্বভাবতই নিজেকে দুর্ভাগা ভাবছেন। ব্যাড লাক তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টে ছাড়বো। বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে এই অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য। বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই, কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার পড়ে। আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএলের মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটা, এটা আমার জন্য একটু আপসেট। আইপিএল নাকি পিএসএল, এগিয়ে কোনটির মান বেশি ভালো কিংবা মিলই বা কোথায়? লিটন কিছুই খুঁজে বের করতে পারছেন না, কারণ পিএসএলে যে কোনো ম্যাচই খেলা হয়নি। আমি যেটা বললাম, আইপিএল তো সবাই জানে এটা এখন ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে টপ একটা লিগ। বাট পিএসএল যদি আমি 2-1টা ম্যাচ থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে গ্রাউন্ডের সিচুয়েশনটা কি। আসলে যেহেতু আমি থাকতে পারিনি, বাট ওভারঅল আমার টিম প্লাস হচ্ছে আমার টিমের ফ্যাসিলিটি, যে প্র্যাকটিসের ফ্যাসিলিটি, সব দিক দিয়ে খুবই ভালো। এনভায়রনমেন্ট খুবই ভালো, যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে, ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস। কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিন প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিলিটি খুব ভালো, এবং যদি আমি কয়েকটা ম্যাচ থাকতে পারতাম তাহলে হয়তো বা এনভায়রনমেন্ট সম্বন্ধে আরও বেশি বলতে পারতাম, যেহেতু আমি ম্যাচ থাকতে পারিনি। সো বাট যতটুকু আমি বুঝেছি, ফিল করেছি, অ্যাজ এ টিম হিসাবেও তারা অর্গানাইজ খুবই, আর প্র্যাকটিস থেকে সব কিছুই অর্গানাইজ করা থাকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।